চোখের সামনে ফসলের মাঠ তলিয়ে যাওয়া, তিলে তিলে করা ঘরবাড়ি পানির স্রোতে ভেসে যাওয়া আর প্রিয়জন হারানোর সেই হাহাকার, এই দৃশ্যগুলো বাংলাদেশের মানুষের জন্য কোনো নতুন ঘটনা নয়। নদীমাতৃক এদেশে বন্যা মানে এক অনিশ্চিত জীবন আর বাঁচার লড়াই। আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব বাংলাদেশের ইতিহাসের ঘটে যাওয়া 10টি ভয়াবহ বন্যার সেই হৃদয় বিতরক অধ্যায়গুলো। জানবো কেন আমাদের এই উর্বর ভূমি বারবার জলমগ্ন হয়ে পড়ে এবং কেন মানুষগুলোকে বারবার শূন্য থেকে জীবন শুরু করতে হয়। যারা আজও হারিয়ে যাওয়া স্বজনদের স্মৃতির পাতায় অশ্রু সজল, তাদের কষ্টের প্রতি সম্মান জানিয়ে এবং বন্যার ভয়াবহ বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, শুরুতেই কথা বলবো বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া অভিশপ্ত 66র মহাবন্যা। 1966 সালের বন্যা ছিল বাংলাদেশের ইতিহাসের এক দুঃসহ অধ্যায়। দীর্ঘস্থায়ী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পানির তোরে মুহূর্তেই দেশের উত্তর ও মধ্যাঞ্চল পানির নিচে তলিয়ে গিয়েছিল। যদিও সে সময় মৃত্যুর সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান সংরক্ষিত নেই, তবে বন্যায় অসহায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি হারানোর ঘটনা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। পানির তীব্র স্রোতে রাস্তাঘাট ও সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কৃষি নির্ভর এই অঞ্চলে ধান ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে পরবর্তী সময়ে দেখা দিয়েছিল চরম খাদ্য সংকট। মানুষের বাঁচার সবটুকু অবলম্বন কেড়ে নেওয়া সেই ভয়াবহ স্মৃতি আজও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির রুদ্র রূপের সামনে মানুষ কতটা অসহায়। দর্শক, বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার তালিকায় এরপর দেখবেন 88র বিভীষিকাময় মহাবন্যা। 1988 সালের সেই মহাবন্যা ছিল বাংলাদেশের ইতিহাসের এক দুঃসহ বিভীষিকা। 45 দিন ধরে স্থায়ী প্রলয়ঙ্করী বন্যায় দেশের 60% এলাকা পুরোপুরি তলিয়ে গিয়েছিল, যা কোটি কোটি মানুষের জীবনকে স্তব্ধ করে দেয়। প্রায় 30 মিলিয়ন মানুষ সে সময় সর্বস্ব হারিয়েছিল এবং 2500-রও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানি যখন বিপদসীমা ছাড়িয়ে লোকালয়ে আছড়ে পড়ে, তখন সব বাঁধ ভেঙে শুরু হয়েছিল এক করুণ আর্তনাদ। খাদ্য সংকট আর পানিবাহিত রোগের প্রাদুর্ভাবে জনজীবন হয়ে উঠেছিল অসহনীয়। সেই ধ্বংসযজ্ঞের ভয়াবহতা আজও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। দর্শক, এরপর এলো 1998 সাল, যা ছিল এক দীর্ঘস্থায়ী দুঃস্বপ্নের বছর। টানা 2 মাস ধরে দেশের 70% এলাকা পানির নিচে তলিয়ে থাকায় পুরো দেশ যেন এক বিশাল সাগরে পরিণত হয়েছিল। বন্যার তীব্রতায় সিলেটের প্রায় 80% এলাকা তলিয়ে গিয়ে 7.2 মিলিয়ন মানুষ চরম বিপন্নতার মুখে পড়ে। উজান থেকে নেমে আসা পানির তোরে ঘরবাড়ি, স্কুল, কলেজ আর মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকু মুহূর্তেই ভেসে গিয়েছিল। 1000-এরও বেশি মানুষের মৃত্যু আর কয়েক বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সেদিন কেবল আমাদের অর্থনীতিকেই পঙ্গু করেনি, বরং লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকেও পানির নিচে ডুবিয়ে দিয়েছিল। দর্শক, এরপর কথা বলবো বাংলাদেশের ইতিহাসের পাতায় আরেক কালো অধ্যায় 2004-এর বন্যা। প্রকৃতির নিষ্ঠুর খেলা যেন থামার ছিল না। 1998 সালের করুণ পরিণতির পর 2004 সালে বাংলাদেশ আবারও এক ভয়ঙ্কর বন্যার কবলে পড়ে, যা দেশের 2/3 অঞ্চলকে গ্রাস করে নেয়। এই ভয়াবহ দুর্যোগে প্রায় 36 মিলিয়ন মানুষ পানিবন্দী হয়ে পড়ে, আর ফসলের মাঠ ও ঘরবাড়ি হারিয়ে বিপন্ন হয়ে ওঠে অসংখ্য জীবন। 700-রও বেশি মানুষের প্রাণহানি এবং তীব্র খাদ্য সংকটের সেই দিনগুলো আজও আমাদের ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে আছে। সেই বন্যায় মানুষের অসহায়ত্ব আর বেঁচে থাকার লড়াই আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে জনপদগুলো কতটা নাজুক। দর্শক, এরপর দেখবেন বাংলাদেশে ঘটে যাওয়া 98-এর বন্যার এক ধ্বংসাত্মক ইতিহাস। 2008 সালের বন্যাটি যদিও আগের বড় বন্যাগুলোর তুলনায় কিছুটা মাঝারি মাত্রার ছিল, তবুও এটি বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলের জনজীবনে এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল। কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধার মতো নদীপাড়ের জেলাগুলোতে হু হু করে পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গিয়েছিল শত শত গ্রাম। হঠাৎ করে নেমে আসা পানির তোরে কৃষকের স্বপ্নের ফসলের মাঠ তলিয়ে যায় আর ভেসে যায় অসহায় মানুষের ঘরবাড়ি ও গবাদি পশু। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকার মানুষজন পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। এই দুর্যোগে প্রায় 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে অসংখ্য পরিবার। দর্শক, এরপর দেখবেন বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া 17-র আরেক ভয়াবহ বন্যা। 2017 সালের আগস্ট মাস, আকাশ ভাঙা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল মুহূর্তেই যেন অভিশাপ হয়ে নেমে এলো।
দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 32টি জেলা পানির অতল গহ্বরে তলিয়ে গেল। চারিদিকে তখন কেবলই হাহাকার আর পানিবন্দী মানুষের বাঁচার আকুতি। এই ভয়াবহ প্লাবনে 140 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়ে প্রিয়জনদের ছেড়ে চিরতরে বিদায় নিলেন। তবে আগের বন্যাগুলোর তিক্ত অভিজ্ঞতা আমাদের অনেক বেশি সতর্ক করেছিল। সেই অভিজ্ঞতা আর সম্মিলিত প্রচেষ্টায় এবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল, যা দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতার এক নতুন পরীক্ষা ছিল। দর্শক, এরপর কথা বলবো বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া 22-এর বন্যা নিয়ে। 2022 সালের জুন মাস সিলেট ও সুনামগঞ্জের মানুষের জন্য সেই সময়টা ছিল ইতিহাসের সবচেয়ে দুঃসহ হৃদয় বিতারক এক অভিজ্ঞতা। ভারতের মেঘালয় ও আসামের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর লাগাতার ভারী বর্ষণে সুরমা কুশিয়ারার পানি মুহূর্তেই বিপদসীমা অতিক্রম করে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। বন্যার তীব্রতায় সিলেটের প্রায় 80% এলাকা তলিয়ে গিয়ে 7.2 মিলিয়ন মানুষ চরম বিপন্নতার মুখে পড়ে। চোখের পলকে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছিল। চারিদিকে কেবল অথই পানি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গতরা কার্যত একটি অবরুদ্ধ জনপদে পরিণত হয়। বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকটে মানুষের হাহাকার আর অসহায় আর্তনাদে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস। দর্শক, এরপর আলোচনা করব বাংলাদেশে 2 বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক বন্যার কথা। 2024 সালের আগস্ট মাস দেশের পূর্বাঞ্চলে নেমে এলো এক নজিরবিহীন দুর্যোগ। ভারী বর্ষণ আর সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে মুহূর্তেই ফেনী, নোয়াখালী সহ 10টি জেলার 77টি উপজেলা তলিয়ে যায়। হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়লে চারিদিকে নেমে আসে হাহাকার। তবে এই ভয়াবহ সংকটের মুহূর্তে এক অভূতপূর্ব মানবিকতার নজির দেখলাম আমরা। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ আর জনপ্রিয় সব তারকারা নিজ নিজ অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়লেন ত্রাণ কাজে। কেউ দিনরাত পরিশ্রম করে তহবিল সংগ্রহ করলেন, আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় পৌঁছে দিলেন খাদ্য ও জরুরি সহায়তা। দর্শক, সবশেষে কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে। 2026 সালের এই জুলাই মাসে বাংলাদেশ আবারও এক ভয়াবহ বন্যার মুখোমুখি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আর টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল আজ পানিবন্দী। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে আজ 11 জুলাই পর্যন্ত দেশের 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, যা জনজীবনকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনায়, সুবাসখালীর পাশাপাশি বান্দরবান ও কক্সবাজারের নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানির নিচে। পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় চট্টগ্রামের বৃষ্টিপাতের তথ্যে। গত মাত্র 5 দিনে সেখানে রেকর্ড 1132 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 30 বছরের জুলাইয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সরকার ও স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন, তবে এই দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবার দায়িত্ব। দর্শক, দুর্যোগ বারবার আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেললেও ঐক্যবদ্ধভাবে লড়ে যাওয়ার শক্তি আমাদের আছে। এই কঠিন সময়ে সচেতন থাকা এবং দুর্গতদের পাশে দাঁড়ানোই এখন আমাদের প্রধান দায়িত্ব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে